মধু দধি রজতম দৃষ্টা শ্রুতা পঠিতা লভতে মানব গন্তু কাম। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে মায়ের ফ্ল্যাটের গৃহপ্রবেশের ভিডিওটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। মা নতুন ফ্ল্যাট কিনেছিল, তো সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশটা হয়েছিল বেশ মাসখানেক আগে, কিন্তু বন্ধুরা আমি তোমাদের সামনে সেটা উপস্থাপনা করতে পারিনি কিছু সমস্যার জন্য। তো যাই হোক, আজ দেখো পুজোটা এবং মায়ের ফ্ল্যাটটা দুটোই দেখানোর উদ্দেশ্যে তোমাদের সামনে আজকে আমার এই ভিডিওটা দেওয়া। সব থেকে বড় কথা, এই জেঠু মানে এই যে পুরোহিত মশাই, এনার পুজো এনার মন্ত্র আমার এত সুন্দর লাগে, সেজন্য আমার সব বন্ধুদের কাছে এই পুজোটা এবং আমার মায়ের পুরো ফ্ল্যাটটার একটা ছোট্ট ভিডিও তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো। নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে আজ নতুন এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। এইভাবেই কিন্তু অল্প অল্প করে দেখো দেখিয়ে দিলাম। প্রথমেই ঢুকে একটা বেডরুম, তারপরে কিচেন, এইটা চলে যাচ্ছি ডাইনিং রুম, এইদিকে চলে গেছিলো টয়লেট, আর এইদিকে যেখানে আমরা সকলে ঢুকছি সেটা আরেকটা বেডরুম, 2 রুম ডাইনিং 2 BHK, আর ওইদিকে ছিল হচ্ছে ব্যালকনি। তো সমস্ত কিছু আমার উদ্দেশ্যটা ছিল সমস্ত কিছু তোমাদের দেখানো, আর তার থেকেও বড় কথা এই পুজোটা দেখানো আর ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখানো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার বাপের বাড়ি বলতে আমার মা আর ভাই, বাবা আজ আর নেই। বাবা গলায় মালা দিয়ে ফটোর মধ্যে বসে হয়তো ওপর থেকে আমাদের সকলকে আশীর্বাদ করছেন। একটাই আশীর্বাদ বা একটাই প্রার্থনা করব, আমার ভাই খুব ভালো থাকুক, মা সুস্থ থাকুক, এইভাবেই আগামী দিনগুলো কেটে যায়। তো দেখো বন্ধুরা, এইভাবে পুজো শুরু হলো, আস্তে আস্তে তাদের গৃহপ্রবেশ হলো, এরপর পুজো শুরু হবে। এখন তো সবে গৃহপ্রবেশটা শুরু হলো। আমি ভিডিও করছি বলে আমার ভাইয়ের মুখে একটু মিচকে হাসি, একটু লজ্জা, তারপরেই সব পুজোতে বসে যাওয়া। আজকের দিনকে সেরকম কোনো অতিথি আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল না, ছিলাম আমি, আমার মেয়ে আর আমার শাশুড়ি, ব্যাস এই কজনকে নিয়েই পুজোটা শুরু হয়ে গিয়েছিল। দিনটা ছিল রবিবার, 19শে জানুয়ারি, 5ই মাঘ। রবিবার দিন আমার মায়ের বাড়ির সম্পূর্ণ গৃহপ্রবেশটা সম্পূর্ণ হয়েছিল এবং খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি তোমাদের এই পুজোটা ভালো লাগবে। অনেকের কাছে কিন্তু এই প্রশ্নটা থেকেই গেল, আমার মায়ের তো গৃহপ্রবেশ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এই ফ্ল্যাটেরই 2nd ফ্লোরে আমার মা একটা ছোটো 1 BHK ফ্ল্যাট কিনেছিল। তো এরপর মা বুঝেছিল যে ফ্ল্যাটটা অত্যাধিক ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য আমার মা ওই ফ্ল্যাটেরই 3rd ফ্লোরে 2 BHK ফ্ল্যাটটা কিনলো। তো ফ্ল্যাটটা অনেকটাই বড়, খুব খোলামেলা, আলো বাতাস তোমরা বুঝতেই পারছো। তো আমি যতটা পারছি পুজোর ফাঁকে তোমাদের চেষ্টা করছি পুরো ফ্ল্যাটটা দেখানো। তো আগামীকাল মানে আজ তো ভিডিওটা অনেক দিন হয়ে গেল, পুজোটা অনেক দিন হয়ে গেল, আজ আমার মায়ের ফ্ল্যাট থেকে একদম সাজানো গোছানো হয়ে গিয়েছিল। তো দেখো এখানে দুধ উতলানো, কারণ গৃহপ্রবেশে তো দুধ উতলাতেই হয়। তো এই ঠাকুরমশাই আবার এই দুধটা উতলে গিয়ে এই দুধের মধ্যেই
গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করেছিলেন, ঠাকুরমশাই নিজেই করেছিলেন। আর তারপরে সেটা কিছুটা মিষ্টান্ন ছাড়া মানে নবান্নটা যেটা পায়েসটা করেছিলেন সেটা প্রথমে একটু তুলে রেখে দিয়েছিলেন চিনি ছাড়া, তারপর চিনি দিয়ে আবার সেই ভোগ নিবেদন করা হলো ঠাকুরকে। তো আমাদের এই গৃহপ্রবেশটা হয়েছিল 5টা ঘট বসেছিল, মানে অন্য রকমভাবে আর কি করেছিল। তারপরেই হলো যজ্ঞ, সমস্ত কিছু নিয়ে খুব সুন্দরভাবে খুব নিষ্ঠা সহকারে আমার মায়ের ফ্ল্যাটে গৃহপ্রবেশটা সম্পূর্ণ হলো। খুব ভালো লাগে বলো, একটা মেয়ে হয়ে তার বাপের বাড়ির কোনো কিছুর কাজ সম্পূর্ণ হলে তার থেকে বোধহয় আনন্দদায়ক কিছু আর কিচ্ছু হয় না। তো দেখো, আমি বললাম না আমাদের অনেকগুলো ঘট বসেছিল, গৃহপ্রবেশ, চণ্ডীপাঠ, সমস্ত কিছু নিয়ে আরও কী সব ঠাকুরমশাই বলেছিলেন, সমস্ত কিছু পুজো নিয়েই হচ্ছে আমার মায়ের গৃহপ্রবেশটা। ওই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি যেখানে বসে আছেন তার পাশেই হচ্ছে ব্যালকনিটা। তো সমস্ত কিছু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর হ্যাঁ, এই পুজো ভিডিওর মাঝখানে তোমরা আরেকটা কথা জেনে নাও, সেটা হলো সেদিনকে খাওয়ার মেনু ছিল পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়। তো সেইগুলো আমার মা অর্ডার দিয়ে দিয়েছিল, কেননা প্রত্যেকেই এখানে পুজো নিয়ে ব্যস্ত। তো সেই জন্য আর আলাদা করে রান্না করা বা সেরকম কিছু আর হয়ে ওঠেনি, এজন্য মা অর্ডার দিয়ে দিয়েছিল। তো সেই খাবারগুলো এসেছিলো। পুজো শেষ হতে হতে প্রায় 5টা বেজে গিয়েছিল। তারপরে প্রসাদ গ্রহণ, প্রসাদ বিতরণ, সমস্ত কিছু নিয়েই সেই দিনটি মানে রবিবার দিনটি কিন্তু খুব ভালোভাবে কেটে গেল। অনেক দিন পর তোমাদের সামনে এই ভিডিওটা দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো দেখো তোমরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে। আমার তো পুজোর সবথেকে ভালো লাগে এই জায়গাটা, যখন যজ্ঞের আগুন বিশাল উঁচুতে ওঠে এবং সেই তাপে সমস্ত কিছু উত্তপ্ত হয়ে ওঠে। বেশ ভালো লাগে, খুব ভালোভাবে যজ্ঞ সম্পন্ন হয়েছিল। ঠাকুরমশাইয়ের বক্তব্য অনুযায়ী আমাদের পুজোটা মানে মায়ের বাড়ির পুজোটা কিন্তু খুব খুব ভালোভাবে হয়েছিল। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আগুনের তেজ উঠেছে। হাতের মাপ দিয়ে সব আছে ওনার কাছে। তো বন্ধুরা,
আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করো। মায়ের ফ্ল্যাট কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতন বিদায় নিলাম, সকলে ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।